রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মা আয়েশা রাগ করতেন, রাসূল কোনোদিন রাগ করেননি, বরং মা আয়েশাকে নিয়ে দৌড় দিতেন, আয়েশাকে ফাস্ট করে দিতেন। মা আয়েশা বলতেন, আপনাকে হারায়া দিছি আমি। রাসূল কোনো জবাব দিতেন না। একদিন, 2 দিন, 3 দিন, চতুর্থ দিন রাসূল ফাস্ট হয়ে গেলেন। কারণ পৃথিবীতে রাসূলকে হারানোর ক্ষমতা কারো আখিরাতেও নাই, কিন্তু রাসূল যদি কাউকে জিতিয়ে দিতেন তিনি জিতে যেতেন। যেমন মা আয়েশা চেষ্টা করতেন রাসূলকে আগে সালাম দেওয়ার জন্য। দরজার আড়ালে লুকিয়ে আছেন, বুখারীর বর্ণনা। দরজা থেকে বেরোতেই রাসূল বললেন, আসসালামু আলাইকা ইয়া হুমায়রা। মনটা খারাপ হয়ে গেল। রাসূল বুঝলেন, ঘরে গিয়ে বললেন, আতিনি বিসওয়াক, আমার কাছে মেসওয়াক নিয়ে আসো। এবার রাসূল চুপ থাকলেন, সালাম দিলেন কে? আয়েশা। পিলার খুলে আসলেই সালাম দেওয়ার নিয়ম আছে না নাই? এবার আয়েশা খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে প্রথমবার আমি আপনাকে আগে সালাম দিয়েছি। রাসূল বললেন, আয়েশা, তুমি বারবার চেষ্টা করেছো আগে সালাম দেওয়ার জন্য, পারো নাই। আমি আজকে তোমাকে সুযোগ করে দিয়েছি। আমি সুযোগ না করে দিলে তুমি আজকেও সালাম দিতে পারতা। আগে সালাম দিলে বরকত বাড়ে। বিবিকে আগে সালাম দিবেন, রাহমাতাল লিল আলামিন আগে সালাম দিতেন। মা আয়েশা বলছেন, একসাথে খেতে বসতাম, খাওয়ার লোকমাটা প্রথম বানিয়ে তিনি আমার মুখে দিয়ে দিতেন, আমাকে আগে খাওয়াতেন, তারপরে নিজে খেতেন। আর আমরা কি করি? আমরা খবরই নেই না, খায়া বস মুখ টুক মুছে চলে আসে। ও থাকলে খায়, না থাকলে শুকর আদায় করে। আমাদের বাংলাদেশের মেয়েদের মধ্যে ভালো মেয়ে বেশি না কম? কথা কন না কেন? কম। আপনার কপাল খারাপ। সবচেয়ে পরিশ্রমী পৃথিবীতে কোন দেশের মেয়ে? কোন দেশের? কয় কম। সব খেদমত নেয়, আল্লাহ দিলে কোনটা বাকি রাখে না। ঘর মুছবে কে? কে মুছবে? রান্না করবে কে? বাচ্চা পালবে কে? কাপড় ধুবে কে? আর মাইর খাবে কে? বেয়াদব মানুষ। যে তোর লজ্জা লাগে না? মূর্খ। একটা মেয়ে যখন একটা ছেলে দেয়, সমস্ত শক্তি তার শরীরে চলে যায়। এরপরে কি চাও তার কাছে? মা আয়েশাকে আল্লাহ কোনো সন্তান দেন নেই। সন্তান দিলে হাদিসের এই ভান্ডার আমরা পেতাম না। এই জন্য মা আয়েশা নিঃসন্তানী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চাঁদ দেখলেন, চাঁদটা ডুবে গেল, এবার তিনি আল্লাহর কাছে হেদায়েত চাইলেন। আল্লাহ বললেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, এতিম পেয়ে আপনাকে আমি আশ্রয় দিলাম, আর আপনাকে আমি আল্লাহর পথের সন্ধান দিলাম। আমরা সবাই হেদায়েত চাই কার কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাই। 5 ওয়াক্ত নামাজের মূল কেন্দ্রবিন্দু হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা হেদায়েত চাই কার কাছে?